নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার, এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকাল সকাল রান্নাবান্না সেরে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড় তুলে নিয়ে সিঁড়িতে রেখেছি। আর হনুমান এসেছিল কিছুক্ষণ আগে, পুরো ছাদের দড়ি ফড়িগুলোকে নিচু করে দিয়েছে, বাঁশগুলোকে ফেলে দিয়েছে। তাণ্ডব কাকে বলে ওরাই করে গেছে। আর এই যে ছাদে এসেছি, আর আপনাদেরকে কিছু দেখাবো না এটা হতেই পারে না। দেখতে পাচ্ছেন আমি আম গাছের কাছে চলে এসেছি। আর এই যে আম পাতার মাঝে মাঝে আমগুলো কীরকম উকি দিচ্ছে। এবছর প্রচুর প্রচুর পরিমাণে আম হয়েছে গাছে। আর এই দেখুন, হাতের নাগালেই পাওয়া যাবে এই সব আমগুলো। আর এবছর আমের ফলনও প্রচুর প্রচুর পরিমাণে গাছে আম ধরেছে, প্রত্যেকটা গাছে আম ধরেছে। আর আমাদের বাড়ির চারিপাশে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল গাছে ভর্তি। আর ফলও হয়েছে প্রচুর পরিমাণে। তাল গাছও এমন হয়েছে যে ছাদ থেকে সেইটাও পাড়া যাবে। আর দেখাই চলুন, এই যে দূরের এই যে আম গাছটা, ওই আম গাছটার আম এত টক যে চাটনিতে কত চিনি দিতে হয় তার কোনো ঠিক নেই। তবে কাসুন্দি করলে খুবই ভালো। এই যে বললাম হনুমানে কি তাণ্ডব করেছে, পাঁচিলটাকে লাফিয়ে আবারও ভেঙে দিয়ে গেছে। ছাদে এসেছি, আর একটা জিনিস দেখাই। এই ফুল গাছটাকে কি আপনারা চিনতে পারছেন? এটা কি ফুল গাছ? আমাদের গ্রামে প্রচুর পরিমাণে ফোটে। এটাকে আমরা মাধবীলতা বলেই চিনি। ছোটোবেলায় এই ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে একটু মুখে দিতাম, এর একটা মিষ্টি রস বেরোতো, সেটা খেতাম। তবে এখন বড় হয়ে গেছি, এখন আর এসব করি না। তবে গাছের ফুলগুলো অতটা সুন্দর আপনাদেরকে দেখাতে পারছি না যতটা সুন্দর দেখতে লাগছে। আমি দূর থেকে ছবিটা তুলছি, সেই জন্য অতটা ভালো লাগছে না। ছাদ থেকে তুলছি আর গাছটা তো নিচের দিকে, ওই জন্য ভালো দেখানো যাচ্ছে না। তবে সন্ধ্যের পর থেকে এত সুমধুর গন্ধ যে জানলা খুলে রাখলে ঘরটা পুরো সুমধুর গন্ধে ভরপুর হয়ে যায়। এই যে ছাদ থেকে চলে এসেছি, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, আজ থেকে আমাদের ঠাকুরের পালা। আমাদের শ্রীধর এখন গায়ে ডুবিয়ে বসে আছেন, বিকালবেলা ফলাহার করবেন। তার জন্যেই এই ফলের ব্যবস্থা। সেই ফলের সঙ্গে থাকবে মিষ্টি, তার সঙ্গে থাকছে এখানে ছোলা ভিজোনা বা ডাল ভিজোনা। আজকে আমি ডাল ভিজোনা করছি, তবে এক এক দিন এক এক রকম দিতে হবে। ফলও সেরকম পরিবর্তন করেই দিতে হবে। তবে আমার শাশুড়ি মা আগে কিন্তু ফলের সঙ্গে ক্ষীর করে দিতেন। আমরাও যখন দিতাম তখন ছানা দিতাম। এবারে আমরা একটু গুজিয়া দেব প্রথম 2-3 দিন, তারপরে ছানা ক্ষীর করে দেব। তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঝাঁপতলায়। এই যে এখন বাজে সন্ধ্যে 7টা, আমি আর রায়বাবু চলে এসেছি আমাদের আওতারা গ্রামের ঝাঁপ দেখতে। আমার এই 18 বছরের বিবাহিত জীবনে কখনো আমি আমার শ্বশুর বাড়িতে এসে ঝাঁপ দেখিনি। তবে চড়ক মেলা দেখেছি, সয়লা মেলা দেখেছি, কখনো রায়বাবু নিয়ে আসেনি। এই দেখুন, রায়বাবু আমাকে নিয়ে এসেছে, উনিও দেখছেন। এতদিন তো ছেলেকেই নিয়ে আসতেন, যেহেতু এবছর ছেলে বাড়িতে নেই, মামার বাড়িতে আছে, সেই জন্য উনি আমাকে নিয়ে এসেছেন। বলছে তুমি তো কোনো দিনও আমাদের এখানে ঝাঁপ দেখোনি, চলো তোমাকে আজকে আমি আমাদের এখানে ঝাঁপ দেখাতে নিয়ে যাব। আর এই দেখুন, গোলঞ্চ গাছটা এত সুন্দর ফুল হয়েছে যে ভর্তি হয়ে গেছে, আর ওই জায়গাটাই ঝাঁপ হবে। আর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, কী হারে মানুষ এখানে এসেছে। তবে এখনও ঝাঁপ শুরু হয়নি, এখনও ঠাকুরমশাই ওই যে সন্ন্যাসীদের যা যা করণীয় সেইগুলো করাচ্ছে। এই দেখুন, ভিড়টা শুধু দেখুন। আরও যত ঝাঁপটা শুরু হবে তখন মানুষের ভিড় আরও বাড়তে থাকবে। এবার সন্ন্যাসীরা ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছেন, কিছু ওনাদের করণীয় আছে সেইগুলো করাবেন। এই যে শিব ঠাকুরকে আজকে বাইরে বের করে দিয়েছে, আর এই যে মূল সন্ন্যাসীর ডাবটাকে উনি সুন্দর করে স্বস্তিক চিহ্ন করে দিয়ে দিচ্ছে। এবার
চলুন, এখানে আবার এই যে ঝাঁপ যেখানটা হবে সেখানের খুঁটির কাছে এবার পুজো হচ্ছে। এই জায়গায় হেঁদোলা হবে আর ঝাঁপও হবে। তবে হেঁদোলা আর ঝাঁপটা আপনাদেরকে দেখাবো না, অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারেন। তবে এগুলো মানুষের বিশ্বাসের ওপরে নির্ভর করে। অনেক জায়গায় অনেক রকম নিয়ম থাকে, এদের এখানে যেরকম নিয়ম আছে সেইভাবেই করছে। তবে মানুষের ভিড়ও প্রচুর, এটা শ্রদ্ধা আর ভালোবাসার ব্যাপার থাকে। এই যে মূল সন্ন্যাসী প্রথমে এই যে আমগুলো সব জড়ো করে নিচ্ছে, সব জড়ো করে নিয়ে এটা গামছাটাকে খুব ভালোভাবে বেঁধে নেবে। তারপরে সেটাকে মাথায় করে নিয়ে একেবারে চলে যাবে সোজা মন্দিরেতে, ওখানে গিয়ে রেখে আসবেন। তারপরে ওখানে যত রকম ফল জড়ো হয়েছে সেগুলো নিয়ে ঝাঁপ হবে। তবে এখানে এসে শুনলাম যে এখানের ঝাঁপ আর আমি যে ছোটোবেলা থেকে দেখে এসেছি বা বড় হয়েছি আমার বাপের বাড়ির ঝাঁপ, সেখানের ঝাঁপ এখানের ঝাঁপ কিন্তু অনেকটাই আলাদা। বললাম না, জায়গা বিশেষে, ক্ষেত্র বিশেষে আনুষ্ঠানিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আলাদা আলাদা হয়। এই যে সন্ন্যাসীরা এই যে পিছন ধরে ধরে যাচ্ছে, তবে আমাদের এখানে মেয়েরা অংশগ্রহণ করে না এই রকম কাজটায়, এখানে ছেলেরাই করে। তবে এদের এখানে দেখলাম মেয়েরাও করছে। যাই হোক, এবার তো হেঁদোলা শুরু হয়ে গেছে। তবে এই দেখুন, বলতে বলতে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এগুলো দেখার জন্যে সবাই এসেছে। দূর থেকে অতটা আপনাদেরকে দেখাতেও পারছে না। এবার এই যে ঝাঁপ শুরু হয়ে গেছে, এই যে ঝাঁপের ফল কুড়িয়ে খাওয়াটাও হচ্ছে পুণ্যের ব্যাপার। আর এই ঝাঁপের ফল যার হাতে এসে পড়ে তিনিও কিন্তু পুণ্যবান। কুড়োনোর জন্য কিন্তু মানুষ ভিড়ও করে। এই যে মূল সন্ন্যাসী ঝাঁপ দিয়ে প্রথমেই চলে যাচ্ছে মন্দিরে, এরপর পরপর মানুষ আসবে ঝাঁপ দেবার জন্যে। এখানে তো অনেক রকম ফলমূল দিয়ে চাল ভাজা, চিড়ে ভাজা, ক্যাডবেরি, জিলেপি সব কিছুই ঝাঁপ দেবে। আর এই ঝাঁপের ফল কুড়িয়ে খাওয়াটাও পুণ্যের। আর এই যে অনেকের মানুষের বিশ্বাস থাকে, যাদের নিঃসন্তান থাকে যারা, তারা কিন্তু এই ঝাঁপের যে ডাবটাকে ধরে তার জল খেলে নাকি সন্তান হয়। এটা মানুষের বিশ্বাস। তার জন্যে মানুষ অনেক দূর দূরান্ত থেকেও আসে এই কামনার জন্যে, ঝাঁপের ডাব ধরে খাবার জন্য। এখানে তো দেখলাম তরমুজ দিয়েও ঝাঁপ দিচ্ছে, অন্যান্য ফল দিয়েও দিচ্ছে, কমলা লেবু, কলা, অনেক রকম ফল। এবার ঝাঁপ তো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে চরনামৃত খাবার। এখানে তো ঝাঁপ শেষ হয়ে গেল, এরপরে সন্ন্যাসীরা বিলি করছে জিলেপি। এগুলো দিয়েই এদের মিষ্টিমুখ হবে। তারপরে এদের উত্তরীয় আজকে খুলবে কি কালকে খুলবে জানি না। আমাদের ওখানে উত্তরী তো কালকে সকালে ঠাকুরমশাইয়ের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে স্নান টান করে পয়লা বৈশাখের দিনকে মাছ মাংস ভাত এইরকম করে খায়। এই যে এবার শেষ হয়ে গেছে, রায়বাবু বলছে চলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, আর দেখা যাবে না, এত মানুষের ভিড়। রায়বাবুকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, ফোন করেছিল তাই বলল। রায়বাবু বলল আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি এসো। আর এই মেলায় এসেছি, কিছু খাবো না সেটাও হতে পারে না, তবে বেশি কিছুই খাবো না। আমি বললাম আমি শুধু একটা আইসক্রিম খাবো আর একটু ঘুগনি খাবো, আর কিছুই খাবো না। আর দোকানও বসেছে বেশ ভালোই। গ্রামের মধ্যে অনেক জায়গাতেই এইরকম ঝাঁপ মেলা হচ্ছে। আর তারপরের দিন তো থাকবে চড়ক মেলা, তারপরের দিনও থাকবে সয়লা মেলা, মানে 2 তারিখ পর্যন্ত অনুষ্ঠানেই ভর্তি। এই দেখুন জিলেপি বিক্রি হচ্ছে, ঘুগনি, পাপড়ি চাট, এগরোল, ফুচকা, দই ফুচকা, খেলনা বাটি, আইসক্রিম, অনেক কিছুই বসেছে। তবে রায়বাবুকে দেখতে পাচ্ছি না, এত ভিড়ের মধ্যে কোথায় আছে খুঁজেও পাচ্ছি না। ফোন করছি
কিন্তু এত আওয়াজ যে ফোনেতেও শুনতে পাচ্ছি না কোথায়। অবশেষে শুনতে পেলাম যে আমি এই জায়গায় আছি, চলে এসো। এই দেখুন, রায়বাবুর সঙ্গে দেখা অবশেষে হলো। এবার আমরা ফিরে যাচ্ছি। রায়বাবু বলছে, চলো, এবার ঝড় উঠছে, আর থাকা যাবে না, এবার কিলবিল করে মানুষ ছোটাছুটি করবে। তাহলে চলুন আমরাও বাড়ি ফিরি। আজকের মতো এখানেই রাখছি।